তুরস্কের ইস্তানবুলে প্রায় ১৬০০ বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হায়া সোফিয়া। শহরটির অবস্থান এশিয়া ও ইউরোপের মাঝখানে। মহাদেশ দুটিকে যোগ করা বসফরাস প্রণালী শহরটিকে দুভাগে ভাগ করে ফেলেছে। শহরটির ইউরোপীয় অংশে রয়েছে দৈত্যাকৃতির এক স্থাপত্য বিস্ময়। বাইজেন্টাইন শাসনামলে বানানো এই স্থাপত্য কর্মটির নাম হায়া সোফিয়া। বলা হয় অনন্য সৌন্দর্য আর বৈশিষ্ট্যের বাইজেন্টাইন স্থাপত্য বিস্ময় হায়া সোফিয়া স্থাপত্যকলার ইতিহাসকেই বদলে দিয়েছে। আর আরেকটি বিশেষ মর্যাদা হলো সব ধর্মের মানুষই এখানে প্রবেশ করতে পারে। ৫৩৭ সালে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলে তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ ইমারত এই হায়া সোফিয়া গির্জা তৈরি করেন। দীর্ঘ ৯১৬ বছর এখানে অর্থোডক্স ও ক্যাথলিক খ্রিস্টানদের উপাসনার পর ১৪৫৩ সালে অটোমান সুলতান মোহাম্মদ ফতে কনস্টান্টিনোপল দখল করে খ্রিস্টান প্রতিকৃতিগুলো কোরআনের আয়াত দিয়ে ঢেকে ওটাকে মসজিদে রূপান্তর করেন। তিনি কর্তৃপক্ষের কাছে গির্জাটা ব্যক্তিগত টাকায় কিনেছিলেন। ১৯২৪ সালে কামাল আতাতুর্ক খেলাফত উচ্ছেদ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৮১ বছর ওখানে মুসলিমদের ইবাদতের পর ১৯৩৪ সালে তিনি ওটাকে জাদুঘরে রূপান্তর করেন। এরপর সর্বোচ্চ আদালতের রায়ের পর প্রেসিডেন্ট এরদোয়ান এটিকে মসজিদে বানানোর আদেশে সই করেন। হায়া সোফিয়া স্থাপনের পর থেকে আজ অবধি এর স্থাপত্য শৈলী জনমনে বিস্ময়ের যোগান দিয়েই যাচ্ছে। খ্রিস্টীয় চার্চের চিরাচরিত গঠন বৈশিষ্ট্যের সাথে মিল রেখে অসাধারণ এক স্থাপত্যের জন্ম দিয়েছিল বাইজেন্টাইন স্থপতিরা। হায়া সোফিয়াতে প্রবেশ করার সাথে সাথেই দর্শনার্থীরা এর বিশালতা আর নান্দনিকতায় মুগ্ধ হয়ে যেতে বাধ্য। হায়া সোফিয়ার প্রধান কক্ষটি এতটাই বিশাল যে ইউরোপের বড় বড় ক্যাথেড্রালগুলোকেও এর কাছে নিতান্তই ছোট মনে হয়। অবশ্য এর অনন্য স্থাপত্য শৈলীর জন্যও দর্শনার্থীদের চোখে এক ধরনের বিভ্রম সৃষ্টি হয়, তাই এর বিশালতা আরও বেশি মনে হয়। ১৬০০ বছর বাদে এসেও এর নির্মাণশৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। মসজিদ হলেও সব ধর্মের মানুষই প্রবেশ করতে পারে এখানে। কালে কালে হায়া সোফিয়ার ভেতরে যুক্ত হয় এমন সব ঝাড়বাতি যা পর্যটকদের নজর কাড়তে বাধ্য।